নমস্কার বন্ধুরা, সুমিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো সাবেকি কুমড়োর ছক্কা একটু অন্যরকমভাবে। তো চলুন দেখা যাক রেসিপিটা। কুমড়ো প্রায় নষ্ট হয়ে যাওয়া একটা সবজি, তাড়াতাড়ি পচে যায়। তাই কুমড়ো বাজার থেকে কিনে আমি না ধুয়ে কৌটোর ভেতর এইভাবে ভরে ফ্রিজে রেখে দিই। এয়ারটাইট কৌটোতে ফ্রিজে রাখলে দেখুন কেমন ফ্রেশ রয়েছে কুমড়োটা, আর সকালের জলখাবারেও তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এবার ডিশে কুমড়োগুলো রেখে নিলাম। কুমড়ো আলুর ছক্কার জন্য আলু কুমড়োর সাথে আমি কিছু স্পেশাল মশলা দিই, আর সঙ্গে থাকে আমার প্রিয় সবজি মটরশুঁটি। সমস্ত সবজিগুলোকে আগে একটা পাত্রে রেখে নিলাম। এবার যেহেতু না ধুয়ে সবজি রাখি, ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু তাড়াতাড়ি পচে যাবে। এবার এই কুমড়ো ধোয়ার পরে আলু, কাঁচা লঙ্কা সেগুলোও ভালো করে কচলে ধুয়ে নিলাম। এরপরে মটরশুঁটি ধোবো। সবজি ভালো করে না ধুয়ে নিলে কিন্তু সেটা স্বাস্থ্যকর হয় না। এরপর কড়াইটা খুব ভালো করে গরম করে তাতে তেল দিলাম। দেখেছেন তেলের পরিমাণটা কিন্তু খুব অল্প। রান্নায় আমি সবসময় খেয়াল রাখি স্বাস্থ্যের। খাবারটা যদি স্বাস্থ্যকর না হয়, বাজার চলতি রং মেশানো ফুড কালার এবং তেল মশলার খাবার শরীরের পক্ষে কিন্তু একদমই ভালো নয়। সেই তেল গরম হলে তেলের মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে দিতে হবে। সুগন্ধ বেরোলে এবার মেশাতে হবে আলু। আর একটা কথা বলে রাখি, এখানে শুকনো লঙ্কার ব্যবহার অনেকে করে। শুকনো লঙ্কাটা কম ব্যবহার করা শরীরের পক্ষে ভালো। আমি যেহেতু ঘরেই রান্নাগুলো খাই, তাই আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি। আলুগুলো কালো জিরে আর লঙ্কার সাথে ভাজতে হবে ভালো করে। আলু থেকে যাতে জল বেরোয় তাই আলুতে দিলাম নুন। নুন দিলে সবজিতে তাড়াতাড়ি জল বেরোয়। হলুদটা যদি তার পরপরই দেন তাহলে আলুতে একটা সুন্দর রং ধরে, দেখতে কিন্তু দারুণ লাগে। এবার আলুগুলোকে ভাজতে থাকলাম। ধীরে ধীরে কম আঁচে ভাজলে কম তেলে রান্নাটা হয়ে যায়। এরপরে দিলাম কুমড়োগুলো। একটা জিনিস খেয়াল করুন, কুমড়ো তাড়াতাড়ি গলে কিন্তু বলেই আমি কুমড়োর পিসগুলো কিন্তু আলুর থেকে বড় রেখেছি, কিন্তু রান্না যখন হয়ে যাবে তখন কিন্তু মোটামুটি সেম সাইজে চলে আসবে। এবার আলু আর কুমড়োকে ভালো করে মেশাতে হবে, যাতে সমস্ত সবজির প্রতিটা টুকরোতে তেল লেগে যায়। এবার ঢাকা চাপা দিলাম। কম আঁচে ঢাকা চাপা দিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে ধীরে ধীরে সবজিটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা খোলা আর বন্ধ করে আঁচ কমিয়ে বারবার চেক করতে হবে যে সবজিটা কতটা সিদ্ধ হলো। এরপরে মটরশুঁটিগুলো দিতে হবে। মটরশুঁটিটা পরে দিলে মটরশুঁটির সুন্দর কালারটা তরকারিতে বজায় থাকে, আর সঙ্গে থাকে স্বাস্থ্যগুণও বজায়। আমার রান্নার মূল উদ্দেশ্য হলো স্বাদের সাথে সাথে স্বাস্থ্যও ঠিক রাখা। এবার আলু আর কুমড়ো ভালো করে নাড়তে হবে। যখন আলু কুমড়ো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, রাতে ভেজানো ছোলা, যেটা ছাড়া কুমড়োর ছক্কা একেবারে অসম্পূর্ণ, সেটা এবার দিতে হবে। ভালো করে নেড়ে মেশাতে হবে। এরপরে জল দিতে হবে, যাতে সবজির নুন তরকারিগুলোর মধ্যে ঢুকে যায়, তার জন্য জল দেওয়া। এই জলটা যদি গরম জল দেওয়া হয় তাহলে আরেকটু সময় বাঁচে। জল আমার কম পড়েছিল বলে আমি আরেকটু জল দিলাম। ব্যাস, ডুবো জলের মধ্যে সবজিগুলো ভেসে উঠলে তার ওপর থেকে ফ্রেশ কুচো ধনেপাতা দিয়ে দিন। শীতের সবজি ধনেপাতা ছাড়া আমার একেবারে অসম্পূর্ণ লাগে। ব্যাস, এইবার ফোটার জন্য তৈরি। ফুটতে দিন সবজি। ফুটে উঠছে, ফুটলে ছোলা আর মটরশুঁটি, আলু, কুমড়ো মিশে একটা মাখা মাখা সেমি গ্রেভি মতো হবে। জলখাবারে রুটি, লুচি, পরোটার সঙ্গে রাতের ডিনার দারুণ জমে যাবে। ঢাকা চাপা খুলে খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে। আলু যদি সিদ্ধ হয় তাহলে কুমড়ো তো নিশ্চিত সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, এরপরে মেশাতে হবে কিছু সিক্রেট মশলা। যদি সকালের জলখাবার বা নিরামিষ দিনে এটা খায় রুটি লুচির সাথে, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আমি চিনি গুঁড়ো করে রেখেছি,
ওটা দিয়ে দিলাম এবং তরকারিতে একটু মাখো মাখো রাখলাম। আমার কর্তামশাই একটু শুকনো খেতে ভালোবাসে বলে আমি শুকনো করেছি, আপনারা চাইলে জল দিতে পারেন। এবার দিলাম সিক্রেট ভাজা মশলা। এবার এই ভাজা মশলা দিয়ে নাড়তে থাকলাম। ভালো করে নেড়ে মেখে মাখো মাখো হয়ে গেল। এই সিক্রেট মশলাটার মধ্যে আর কিছুই নেই, শুধু ধনে মৌরি জিরে ভাজা আছে। এর সুগন্ধটা কিন্তু দারুণ। এইবার সার্ভ করুন সকালের জলখাবার বা নিরামিষ দিনে দুপুরে রান্নায় রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে। ব্যাস, কেমন হয়েছে আপনারা কিন্তু করে আমাকে জানাবেন অবশ্যই।